গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই বেশ 2-4 দিন পরেই মনে হয় তোমাদের সামনে চলে এলাম রিডিং পর্ব নিয়ে। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। চলো, আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কী দেখাচ্ছেন তোমাদেরকে নিয়ে, মানে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে সেটা বিষয় নিয়েই মহামান্য আর্কঅ্যাঞ্জেলের মেসেজ দেখে নেব, বার্তা দেখে নেব। ওকে, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি আছে তার সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর যারা ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ থেকে দেখো, সেটাকে ফলো করে নাও, যাতে সেখানেও তোমরা আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। পার্সোনাল প্রেডিকশন পেতে পারবে 9531614022, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ওকে, কল করো না প্লিজ। এই গেল ব্যাপার। এবার চলো দেখে নিই আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। চলো, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি মেসেজ সেন্ড করছে তোমাদের জন্য, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, 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 আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল প্লিজ তুমি দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ওকে, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, জাস্ট আ মিনিট, 1 মিনিট। তোমরা কোনো কিছু যদি কাজ করতে চাইছো, মানে ধরো কোনো কিছু নতুন কিছু শুরু করতে চাইছো, বা মানে কর্মসংক্রান্ত বিষয়ে হোক, বা নতুন কিছু, মানে ধরো আমি আগে এটাই বলে নিই যে নতুন ধরো কর্ম শুরু করতে চাইছো, নতুন মানে, বা কিছু বিষয় নিয়ে তোমরা কনফিউশন বা ডাউট রয়েছো, মানে কি করবে না করবে। তো এক্ষেত্রে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন, যদি এরকম পরিস্থিতিতে তোমরা রয়েছো, এটা আমি কেরিয়ার ক্ষেত্রেই বলে নিই আগে, বা যে কোনো পরিস্থিতিতেই মানে কোনো একটা ডিসিশন নিতে বুঝতে পারছো না কী করবে, কনফিউশনে রয়েছো, সেক্ষেত্রে তোমাদের অন্তর মনের কথা শুনবে, যেটা তোমাদের অন্তর মন বলে দিচ্ছে যে তুমি এই ডিসিশনটা নাও, বা এই সিদ্ধান্তটা নাও, বা এই কাজটা তুমি শুরু করো, বা এই জবটা তুমি শুরু করো, বা এই বিজনেসটা তুমি শুরু করো, বা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটা তুমি করো। তোমাদের অন্তর মনের কথা শোনো, যদি তুমি বিশ্বাস করো। তুমি অন্তর মনের কথা শোনো, কারুর কথাই শুনতে হবে না, তোমার অন্তর মন কি বলছে সেইটা শুনে তুমি ডিসিশন নাও বা সিদ্ধান্ত নাও। ওকে, ফার্স্ট, যদি ধরো কোনো রিলেশনশিপ, যে এই রিলেশনশিপটাতে আমি থাকবো, বা থাকবো কি থাকবো না, বা ওকে আমার জীবনে রাখবো কি রাখবো না, রিলেশন মানে যে কোনো রিলেশনশিপের সিচুয়েশনটা, মানে রিলেশনশিপের পরিস্থিতি যদি ধরো এমনই একটা অবস্থায় এসেছে যে তুমি কিছু ডিসিশন নিতে পারছো না, তো সেক্ষেত্রেও তোমার অন্তর মনের কথা শোনো। যদি তোমাদের অন্তর মন যদি তোমাকে বলছে যে না, এখানে আমাকে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, তাতে করে আমার সম্পর্কটা যদি ভালো হয়ে যায়, সম্পর্কটার মধ্যে যদি ইমপ্রুভমেন্ট এসে যায়, সম্পর্কের মধ্যে যদি শান্তি স্থিরতা এসে যায়, ক্ষতি কী? তাহলে অন্তর মনের কথা শোনো। ওকে, এই সব কিছু
এখানে যেটা মেনলি বলা হচ্ছে, তোমার অন্তর মনের কথা শোনো। সবসময় লজিক্যালি বিষয়বস্তুগুলো ঠিক হয় না বন্ধুরা, যে আমরা লজিক্যালি চিন্তা যেগুলো করব সেগুলো আমাদের হয় না। ব্যাপারগুলো আমাদের অন্তর মনের কথাটাও শুনতে হয়, এবং অন্তর মন যেটা বলে না সেটা কারেক্ট কথা বলে। তো সেইটা তোমরা ফলো করো, সেই অন্তর মনের কথা শোনো, ঠিক আছে? এবং যেখানে যেটুকু কম্প্রোমাইজ করার দরকার, যদি কম্প্রোমাইজ করলে যদি তোমাদের পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেখানে যদি শান্তি স্থিরতা আসে, পরিস্থিতি যদি ইমপ্রুভমেন্টের দিকে যায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন, কর্মক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, পরিবার সংক্রান্ত হোক, যে কোনো জায়গায় হোক, তাহলে সেটা করো। অন্তর মনের কথা শোনো। এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে, যদি তোমরা যারা অন্তর মনের কথা শুনতে পারবে, আজকের দিনে কিন্তু বার্তাটা এটাই সেন্ড করছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, তাহলেই দেখবে আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটছে। ধরো এরকম একটা সিচুয়েশানে পড়লে, এরকম সিচুয়েশান যেগুলো এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা এবার কি করবে না করবে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের ইনটিউশন কি বলছে। আর সবসময় জানবে যে তোমাদের ইনটিউশন, আমাদের ইনটিউশনটাকে একমাত্র স্ট্রং করার জন্য, পজিটিভিটিতে আনার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। এভরিডে মেডিটেশন করো, 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস, এইভাবে করে এগো, এইভাবে বাড়াও, ইনক্রিজ করো টাইমগুলোকে, ঠিক আছে? কিন্তু করো। এভরিডে যদি ব্যস্ততার মধ্যেও যদি একটা মর্নিং সেশন, একটা নাইট সেশন, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 10 মিনিটস করে প্রপার ওয়েতে যদি মেডিটেশন করো, এক সপ্তাহ পরে তোমরাই কমেন্ট করবে যে হ্যাঁ দিদিভাই আমরা উপকার পেলাম। যারা করো তারা তো জানোই, যারা করো না তাদের জন্য আমি বলছি। এতটা পজিটিভ ভাইবসে পরিণত হয়ে যাবে তোমাদের অন্তর মন, এবং একটা পজিটিভিটি ফিল করবে, পজিটিভ এনার্জি ফিল করবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমাদের তো ঈশ্বর তো সেখানেই বাস করেন, ঠিক আছে? ওকে, আমাদের ভেতরেই ঈশ্বর আছেন। তো তার সাথেও কানেক্ট হতে গেলে আমাদের প্রপার ওয়েতে মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। এবং দেখবে তখন তোমার ইনটিউশন সব কিছু বলে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এইটা ফলো করো, এই বার্তাটা ফলো করো, এই বার্তাটাকে গ্রহণ করো, পজিটিভলি গ্রহণ করো, আর এইভাবে এই ওয়েতে চলো, দেখবে অনেক উপকার পাচ্ছ। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আজকে নতুন দিনে ফার্স্ট টপিকের উপর রিডিং। অবশ্যই পজিটিভিটিটাকে গ্রহণ করো, ঠিক আছে? পজিটিভ এনার্জিটাকে গ্রহণ করো। অবশ্যই থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল মাইকেল লিখতে ভুলো না। শেয়ার করো সকলের সাথে, এবং কমেন্ট করো, লাইক করো, আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, বেশি বেশি করে শেয়ার করো অন্যান্য যাতে তারাও যেন এই মেসেজটা পেয়ে যায় মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের, ঠিক আছে? চলো পরের টপিকের ওপরের যে রিডিংটা করবো সেটার জন্য অপেক্ষা করো। টাটা।